শাকিল আগেই 100টা পানির বোতল খালি করে ফেলেছিল, তবু তেষ্টা মিটছিল না। সামনে দুর্গন্ধময় একটা নর্দমা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। পাগলের মতো ছুটে গিয়ে সেই পানিতে ঝাঁপ দিল আর গপ গপ করে পান করতে লাগলো। কিন্তু পান করতে করতেই তার শরীর পানির উপর ভাসতে শুরু করলো। লোকজন বুঝলো কিছু একটা গন্ডগোল হয়েছে। উল্টে দিয়ে দেখলো লোকটা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া একটা লাশ। জামির ভয়ে প্রায় জ্ঞান হারালো। দ্রুত বাড়ি ফিরে মাথা ঠান্ডা করতে গেল, কিন্তু দরজা খুলতেই দেখলো তার বউ আর বাচ্চারাও পাগলের মতো পানি গিলছে। বুকটা ধক করে উঠল। ছুটে গিয়ে তাদের হাত থেকে গ্লাস কেড়ে নিল, তারপর টেনে নিয়ে গেল হাসপাতালে। এদিকে সেই নর্দমায় একের পর এক লাশ ভাসতে লাগলো। পুলিশ ধরে নিল নালার পানিতে বিষ আছে, কিন্তু বিশেষজ্ঞরা পানি পরীক্ষা করে কোনো বিষ পেল না, শুধু পেল কিছু অদ্ভুত পোকার ডিম। ততক্ষণে আরও মানুষ মরতে শুরু করেছে পানি খেয়ে, কেউ কেউ নিজের বাথটাবেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যা দেখল তাতে গা শিউরে উঠল। মৃতদেহ ফুঁড়ে বেরিয়ে আসছে ঘন সাদা লম্বা লম্বা কৃমি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এদের বলে হর্স হেয়ার ওয়ার্ম। স্বাভাবিকভাবে এরা পোকামাকড়ের শরীরে বাসা বাঁধে, কিন্তু এখন দলে দলে মানুষের শরীরে পরজীবী হয়ে উঠছে। পোষকের শরীর থেকে পুষ্টি শুষে নেয় এরা। পরিপক্ক হলে মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করে তীব্র তেষ্টা জাগায়, আর মানুষ পানি খেতে খেতে গোটা শরীর ডুবিয়ে ফেলে। তখন কৃমিগুলো শরীর ফুঁড়ে বেরিয়ে বংশ বিস্তার করে। খবরটা সত্যি সত্যি প্রকাশ হতেই সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হাসপাতালে লোকজনের ঢল নামল, কিন্তু ডাক্তাররা জানালো অস্ত্রোপচার করে এই কৃমি বের করা সম্ভব না, কারণ এরা কৌশলে মানুষের খাদ্যনালীতে আঁকড়ে ধরে বসে থাকে। শক্তিশালী কৃমিনাশক ওষুধেও কিছু হয় না। কৃমিনাশক খেয়ে এক মেয়েকে হাসপাতালে আনা হলো। সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে হলুদ ফেনা উঠছে। একটু পরেই শ্বাস বন্ধ হয়ে গেল। ডাক্তাররা কিছুই করতে পারল না।